আমি এই সৌদি আরবতে আসার পরে এই টাকার ব্যাপারে যার কাছে গেলাম উনি আমাকে প্রশ্ন করে এত টাকা কেমন করে কামাইলা? আরে বেটা, আমি সৌদি আরবে এত টাকা কেমন করে কামাইছি সেটা তো তোর জানার বিষয় না। তোর এটা বুঝতে হইব, লেখাপড়া করছস, মাথার মাধ্যমে এই জ্ঞানটা রাখতে হবে, এই মেধাটা রাখতে হবে যে দেশের বাইরে ঘুষ, জালিয়াতি, ঘুষ চলে না। সৌদি আরবে যে কোনো ব্যাংকে আগে টাকা দিবি, দুইটা পেপার হবে, একটা ব্যাংকের লোকেরা রাইখে দিবে আর একটা তোকে দেয়া দিবে। যে আল্লাহ কুল্লু খালাস, তোমার টাকা ঢুকে গেছে। বাংলাদেশ যে কোনো ব্যাংকে, যে কোনো শাখা ব্যাংকেই ছাড়ো। আর আমার সাথে পুরান বিদেশি যারা আছে, বাংলাদেশের বিদেশি যারা আছে, তারা বলে যে আমরা তো এতটুকু টাকা কামাই করতে পারলাম না, দেলোয়ারে এতটুকু টাকা কেমন করে কামাই করলো। তাগর আপনি প্রশ্ন করবেন যে টাকা ছাড়া তো পেপার হয় না, আগে ব্যাংকের টাকা গুনে দিতে হয়, এরপরে পেপার হয়। দুটা পেপার হয়, একটা আপনাকে দিবে আর একটা ব্যাংকের লোকের রাইখে দেবে। পরে আপনাকে বলে দিবে বাংলাদেশ যে কোনো ব্যাংকে টাকা ঢুকে গেছে। আল্লাহ রো টেনশন নেই করে গা। আর আমার টাকার পাতা শুনলে অনেকেরই হিংসা লাগে, অনেকে প্রশ্ন করে এত কোটি কোটি টাকা কেমনে করে কামাইলাম। আরে বেটা, সেটা তো তোর দেহার বিষয় নয়, তোর এটা বুঝতে হবে তুই শিক্ষিত, তুই মেধা, যে দেশের বাহিরে আগে টাকা গুইনা দিতে হয়, এরপরে পেপার হয়। দুটো পেপার হয়, একটা ব্যাংকে রাখে আর একটা তোকে দিয়ে দেয়। তুই ওই পেপার দেখে দেশের বাড়িতে বলে দিবি যে আমার অত লাখ টাকা, অত হাজার টাকা ঢুকছে। আর আমি জাহাঙ্গীরপুর এলাকাত আসার পরে সমাজিরা আর নেতারা পাগল হয়ে গেছে। ওই যে পরের অ্যাকাউন্টে টাকা ছাড়ছি, টাকা কেমনে খাবে আমাকে প্রশ্ন করে, কত সাল বিদেশ রয়েছিলা, এত টাকা কামাই করলা, কেমনে কি করলা। আরে বেটা, সেটা তোর জানার বিষয় আছে। বাংলাদেশে তো অনেক বিদেশি আছে, তারা কেন দেখাইতে পারে না এত টাকার সংখ্যায়? টাকা দিলে হবে, না দিলে হবে না, যা দিছে তাই হয়েছে। আলা 50,000 হোক, 1 লাখ হোক, 10 লাখ হোক, যে যে টাকা দিছে সেই পরিমাণই টাকা ডাফ হচ্ছে। তোরা নানান পেঁয়াজ দিহাইরা জাহাঙ্গীরপুর সমাজি লইয়া টাকা খায়া হজম করে আলবি। আরে বেটা, বিদেশ করছি আমরা, আমরা জানি কেমনে টাকা কামাই করছি। এখনো যে তখন আতফাও ভাঙ্গি না, তখন মুখনো পাড়ায় চেপটা বানাই না। আর টাকা খায়া জ্বালিয়ে তুই, বাংলাদেশে জ্বালিয়ে তুই চলে, ঘুষ চলে, সব কিছু নকল করা চলে, বিদেশ বাইরে চলে না। বাংলাদেশ এটিএমে যদি টাকা থাকে, ওই এটিএম বুট বাংলাদেশের যে কোনো জায়গায় থাক, টাকা তুলতে পারবি কার্ড থাকলে। আর বাংলাদেশ আসার পর আমার কাছে হিসাব চাই। সৌদি আরব আর টাকা ছাড়ছি বলা তো মুদির রাজ্যিকাই নাই যে তুমি কম টাকা দেও, তোমাকে বেশি টাকার কাগজ বানাইয়ে দিই। মনে হয় আমার সাথে ভালোবাসা ছিল, এই জন্যই বানাইয়ে দিছি, আর অন্য লোকের বানাইয়ে দেয় নাই। আমি মনে হয় এটা লইয়া খুব গবেষণা করতেছি, আলোচনা করতেছি, যে যে পরিমাণ টাকা দিছে সেই পরিমাণই কাগজ হচ্ছে। আল্লাহ লক্ষ হোক, হাজার হোক, এটা তখন বুঝতে হবে। বাংলাদেশে তো অনেক শিল্পপতি, অনেক কোটিপতি, অনেক টাকাওয়ালাই আছে। সফরে সৌদি আরবে যা, গিয়া ব্যাংকে ব্যাংকে চেক দিই যে টাকা ছাড়া কি কাগজ হয় নাকি, আর তোরে টাকা ছাড়া কি কাগজ বানায় দেয় নাকি। বলে গলা থাকবে না, আর না হলে তোর আডু থাকবে না। সৌদি ঘর মার খাইতে খাইতে অনেক টাকাওয়ালা জায়গা, ইন্ডিয়া হানিমুন করতে ঘুরতে জায়গা, দুবাই জায়গা ঘুরতে সফরে, মালয়েশিয়া যা হানিমুন করতে, সৌদি আরবে যা হানিমুন করতে। এক জিগা সৌদি আরবে যেটা ব্যাংক রয়েছে, বাংলাদেশ কি দেশের বাহিরে
সৌদি আরবে থেকে টাকা পাচার করে, শুধু বাংলাদেশ না, যে কোনো রাষ্ট্রটি টাকা পাঠা সৌদি আরবে থাইকা। দেখ, খালি খালি কাগজ তোকে বানায় দেয় নাকি, তাহলেই বুঝতে পারবি যে বাংলাদেশের দুর্নীতি চলে না সৌদি আরবের দুর্নীতি চলে। টাকা ছাড়া তোরে কখনোই ব্যাংকের কাগজ দিবে না কোনো লোকেরই। বাংলাদেশের মাধ্যমে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আর সৌদি আরবে যে কোনো ব্যাংকে টাকা দিবি, ওই ব্যাংকে টাকা ঢুকবো, দুইটা কাগজ হবে, একটা তোকে দিবে আরেকটা ওই ব্যাংকের লোকেরা রেখে দিবে। সৌদি আরবে যে ব্যাংকে তুই টাকা ডাব করবি। বাংলা কথা বুঝছস? আলা দেখ বাংলাদেশের ভিতরে কতটুকু দুর্নীতি চলে। দেশের বাইরে দুর্নীতি চলে না, সৌদি আরবেও দুর্নীতি চলে না। যে যে পরিমাণ টাকা দিবে সেই পরিমাণ টাকা হবে, আল্লাহ হাজার হোক লাখ হোক, এটা তোর বুঝতে হবে। কিন্তু শিক্ষিতর পেঁচ দেহাইরা জাহাঙ্গীরপুর সমাজে আসার পরে টাকা খাইয়া এখন বলে আমার টাকা বলে এটি ভুয়া হুদা। যা সৌদি আরবে যা তোরা ঘুরতে, এত শিল্পপতি কোটিপতি তোরা, অত বড় লোক। আমি তো গরিবই, আমি দেলোয়ার শেখর না, আমি গরিব, আমার হাতে টাকা নাই। আমার দেশে আসার পরে এই টাকার কারণে আমাকে নর্মাল বানাই আলছে, আমি অসুস্থ হয়ে গেছি। এখন আমার ভালো কেউই চায় না আমাকে ছাড়া, সেটা আমি ভালো করেই জানি। পকেটে টাকা থাকলে সবার কাছেই ভালো থাকে, সবার কাছে সেরা থাকে, ও ভালো। এখন আমার পকেটে টাকা নাই, কিন্তু আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সৌদি আরবে থেকে কামাই করে আসছি, কিন্তু আমার পকেটে টাকা নাই। আমার টাকা আরেকজনে বুক করে খাইতেছে, কিন্তু আমি টাকা লইতে পারি না। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য গরু জব করে বিরিয়ানি খাওয়া, মিথ্যা কথা কওয়ার জন্য 1500 করে টাকা দেয় নির্বাচনের মতন। বর্তমান ডিজিটাল বাংলাদেশে যেই ফাঁস করছে, টাকা ছাড়া ফাঁস করে নাই, জনগণের টাকা খায়া ভোট দিচ্ছে। আর আমার টাকা দেয় সাক্ষী কিনে, আর আমাকে গায়েল করে। কেউ বিদেশিরা হয়েছে এত টাকার মালিক, আমার সাথে বয়ান লোক, আমরাও তো বিদেশ করে আইছি, এত টাকা কামাই করতে পারলাম না। মানলাম এত টাকা কামাই করছিল না, সৌদি মুদির করে বলতি যে এত টাকার সংখ্যা কাগজ বানাই দিত, তোরাই তো দেখাইতে পারস না যে আমরা বিদেশ করেছি, আঙ্গরে এত লাখ টাকার কাগজ আছে। যা দিছস তার কাগজই হয়েছে, যেটা দিবি না সেটার কাগজ তো হবে না। এই টাকার পিছনে অনেক কন্ট্রাক্টদার আছে, অনেক খাওয়াইয়া পার্টি আছে। গরু জব করে বিরিয়ানি খাওয়াইছে, 500-1000 করে টাকা দিছে, লোক কিনছে, আর আমার সাথে মস্করা করছে। আমি বিদেশি ছিলাম না, কিন্তু আমার আকামা দামি সব 5টা কাগজের থেকে যদি 4টাই মিথ্যে হয়ে যা, আমার কোম্পানির যে আকামা ছিল সেটা নকল করবে কেমনে, সেটা জালিয়াতি করবে কেমনে? আমার আকামা দাও, আমি টাকা ছাড়ছি। 5 কাগজের থেকে একটা কাগজ আছে আমার আকামার, হেডিমত খাইয়া ফেলবি। আমার নিজের আকামার টাকাটা কেমনে খাবি? যে আকামাদা আমি টাকা ছাড়ছি, আমার কোম্পানির আকামাদা, আলহনুব কোম্পানির আকামাদা। বাংলাতে বুঝাইয়া দিলাম, এই বালুকার ভিতরে অনেক খাওয়াইয়া ফাটি আছে এই টাকার বিষে, এই হবিরবাড়ি ইউনিয়নের ভিতরে। এখন আমাকে চিনে না, টাকা খায়া সব পর হয়ে গেছে। কিন্তু আমি কোটি কোটি টাকা কামাই করে আমার নিজের পকেটে টাকা নাই। আমি এখন অসুস্থ হয়ে গেছি এই ভাবনা করতে করতে, যে মানুষ কতটুক বেইমান হয়, কতটুক স্বার্থপর হয়, সেটা বলা মুশকিল। আমি দেশে আসার পরে আমার আপন ভাই যে আছে, আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় জনের নাম হচ্ছে বাবুল, আমার বড় জনের নাম হচ্ছে উজ্জ্বল, উনি দেশের বাইরে থাকে। আর সবার বড় জন বাড়িতেই থাকে, আমি দেলোয়ার শেখ। কিন্তু এই টাকার কারণে আমার বাপ বাইরেও তুই হয়রানি করাইছে, সব কিছুর আশা সাইরা দিই। আলা বুঝেন,
ঘুষ খায়া টাকা খায়া কতটুক পাওয়ার গিরি দেখাইতে পারে এই বাংলাদেশের ভিতরে। এই জন্যই বলি, টাকা থাকলে বন্ধু থাকে, টাকা থাকলে ভালোবাসার মানুষ থাকে, টাকা থাকলে সবার কাছে তুমি সেরা হে, ভালো হে। টাকা নাই, তোমার পাশে কেউ নাই। বাস্তব, অবাস্তবের কিছু নেই। আমি দেলোয়ার শেখ এখন বাড়ির থেকে বুঝি। আমি কোটি কোটি টাকা কামাই করে আসছি, আমার টাকা দা মানুষের চলে। ওই মানুষের কাছে, যে মানুষে আমার টাকা খাইছে, লক্ষ লক্ষ টাকা খাইছে, ওই মানুষের কাছে যদি আমি হাওলাত চাই 1000 টাকা, কখনোই দিবে না। আরও বলবে যে তুই মইরা যা, মইরা গেলে আমরা সবাই আরও বুক করে সব কিছু খাইতে পারবো। এই দোয়াটা তাকে মনের ভিতরে থাকবে। অনেক নেতা পেতা আমি সৌদিতে আসার পর আমাকে বলে, আমার কাছে জিগা টাকা ছিলে আলা দেখেন কতটুক পাওয়ারগিরি দেখা। বিদেশ থেকে টাকা চলে তা করে জানায় সারতাম, বললে সারতাম। আমার প্রশ্ন হইল, তোরা এত কিছু করছস, কেউ ওটা জিগাইছস? আমার টেকাদা তারা সব জায়গায় হাত কইরা কেমন পাওয়ারটা দেখা। এখন পাওয়ার দেখার দিন নাই, এখন আদায় করার দিন। রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, কিন্তু বাইরে বাইরে কইরা হইলেও দেখব। আমারটা আমাকে বুঝাই দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? আমি দেলোয়ার শেখ, এটা আমারই মোবাইল নাম্বার 01407589285। আপন ভাই ছাড়া আমার বিপদের সময় কেউ পাশে ছিল না। টাকা খাইছে বলা, জাহাঙ্গীরপুর সমাজে ভালা ভালা লোকে টাকা খাইছে, 500, 1000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ খাইছে। নিজের বায়ানরে আমি কখনো দোষী না, নিজের বায়ানে টাকা খাই নাই, কিন্তু আমার টাকা আমাকে এখনো বোঝায় দেয় নাই। এই টাকাটা 50 হাত করিয়াও আমাকে গায়েল করছে, সেটা আমি বলি নাই। দুর্নীতি করছে। এই বালুকার ভিতরে আর শ্রীপুরের ভিতরে অনেকেই জানে আমার এই টাকার বিষয়ে, কিন্তু আমার পাশে এখন কেউ নেই। আমি একা, বড়ই একা।